কিছু মানুষ পাওয়া যায় যারা দিনকে বোঝা না কারণে কিছু আজগুবি কথাবার্তা বলেন। সেই কথাগুলো কি বলে? রোজা বিক্রি করব না, রোজা বিক্রি করব না। অনেকে গ্রাম্য ভাষায় বলে রোজা বেচতাম না, রোজা বেচতাম না। আমি নিজেই দেখেছি, অনেকে নিজে শুনেছি, কয় আপনি আমাদের বাসায় ইফতার করবেন, কালকে দাওয়াত। কয় না, রোজা বেচতাম না। এত মনের ভিতর কিপনটা, কিপটামি। ওর ইফতারি করতে চায় না, মানুষকে দান খয়রাত করবে কিভাবে? দিয়ে একটা টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইফতারের ব্যাপারে অনেক বিষয় আলোচনা এসেছে হাদিসের কিতাবের মধ্যে। ইফতার খেজুর দিয়ে খাওয়া সুন্নত, শুরু করাটা। যদি খেজুর না পান, পানি দিয়ে। যদি পানিও না থাকে, যে কোনো হালাল খাবার দিয়ে আপনি ইফতারি শুরু করতে পারেন। ইফতারের সময়ে আমরা খাবার এত বেশি রাখবো না যে খাবারের অপচয় হয়। এটা রোজার ক্ষেত্রে যেমন, সাহারি ইফতারের ক্ষেত্রে, অন্যান্য যত প্রোগ্রাম হয় সব ক্ষেত্রে মুসলমানের খাবার হবে গুছানো, পরিমিত, যেখানে অতি বাড়াবাড়ি থাকবে না, অনেক অপচয়ের কোনো পথ থাকবে না। ইফতার করতে হবে কি হালাল খাদ্য দিয়ে, খেজুর দিয়ে করা সুন্নাহ, না থাকলে পানি দিয়ে খান, না হলে যে কোনো হালাল খাবার দিয়ে শুরু করেন। আমরা ইফতারি শুরু করব বিসমিল্লাহ বলে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই মর্মে হাদিস আছে, সনদ দুর্বল, তবে অনেক মনীষী বলেছেন যে এটা হাসান পর্যায়ের, আমল করা যেতে পারে। অন্তত পক্ষে আমরা বিসমিল্লাহ বলে ইফতারটা শুরু করব। ইফতারের শেষের দিকে আমরা একটা দোয়া পড়ব, সেটা কি? যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুক আসাবাতাল আজরু ইনশাআল্লাহ। যদি কারো এটা মুখস্থ না থাকে, খাবার শেষে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, ওটা বলে দিবেন। যে না পারে সে বলে দিবে আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ইফতারের মোটামুটি নিয়ম। এই কয়েকটি নিয়মের সাথে আরো কিছু বিষয় আছে, সেটা কি? কখন ইফতার করতে হবে, ইফতারের একরের সময়টা কোনটা। ইফতারের জন্য নির্দিষ্ট কোনো আজান নেই, কিন্তু সাহারির জন্য আমরা সাহারির আজান নামে একটা চালুই আছে আজান, সাহারির জন্য আজান দেওয়া হয়, যেটা মাইকে বলে দেওয়া হয় সাহারির আজান হবে এখন। ইফতারের আজান বলতে কিছু আছে? নাই। যে আজানটা দেওয়া হয় সেটা কিসের আজান? মাগরিবের আজান। সেটা কি? মাগরিবের আজান। তার মানে কি ইফতারের আজান নয়, এটা কি? মাগরিবের আজান। তো আজান না শুনলে ইফতার করা যাবে না, এই কথাটা ভুল। কারণ আজানটা ইফতার করার আজান না, আজানটা হচ্ছে মাগরিবের সলাতের আজান। ইফতারের সময় আর মাগরিবের আজানের সময় কাছাকাছি হওয়ার কারণে আমরা অনেকে আজানের দ্বারা সুবিধা নেই, হেল্প নেই, যে আসলে সূর্যটা ডুবেছে কিনা নিশ্চিত হলাম। সুন্নাহ সম্পন্ন নিয়ম হচ্ছে কি, আপনি এই সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবেন, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবেন, এটাই হচ্ছে সুন্নতি নিয়ম। ক্যালেন্ডারগুলোতে আবহাওয়া অধিদপ্তর থেকে যে সূর্যাস্তের যে সময়সূচিটা দেওয়া হয় আপনি দেখে নেবেন। আপনার ঘড়িতে যদি আপনি কনফিউজ সৃষ্টি হয়, পাশে কারো থাকলে মোবাইল ঘড়ি দেখে নেন যে ঠিক আছে কিনা টাইমটা, আপনি সময় হয়ে গেছে, আপনি ইফতারটা সেরে ফেলেন। আজান শুনতে হবে, আজান শোনা কোনো শর্ত নয়। আপনি সূর্যাস্ত হলে ইফতার করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে অনেক হাদিস আছে। তো যেহেতু সময় সংক্ষেপ, অনেকগুলো বিষয় আমাকে দেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট করে বলছি, এজন্য কম হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। কি বলেছে? তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সূর্য ডোবার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করলে মানুষ কল্যাণের মধ্যে থাকবে। আর যারা আল্লাহ রাসূলের দ্বীন বোঝে নেই এমন কিছু মানুষ যদি এই কথা বলে, তোমাদের খিদা পাইছে নাকি তাড়াতাড়ি ইফতার করতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে কি এমন আছে? আমার জানা নেই, থাকলে জানাবেন যে খবরদার আজান না শোনা পর্যন্ত কিন্তু ইফতার করবা না, সূর্য ডুবছে ডুবুক, আর একটু অন্ধকার হইতে দাও, অন্ধকার একটু না হওয়ার আগ পর্যন্ত কিন্তু ইফতার করতে পারবা না। আল্লাহ রাসূল কিংবা সাহাবায়ে কেরাম এমন করেছেন প্রমাণ তো নাই, বরং প্রমাণ আছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এক সফরে। আল্লাহ রাসূল বলছেন, তুমি নামো ছাতুগুলো। সেই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল, ওই তো সূর্য দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি তুমি নামো ছাতুগুলো, মানে ইফতারির খাদ্য তৈরি করো।
ওই সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল ওই তো সূর্য ডুবেনি এখনো, দেখা যাচ্ছে সূর্য দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল তুমি নামো ছাতু বলো। যেই সূর্য ডুবলো সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন। আল্লাহ রাসূল সুন্নাত। এই জন্য এই দিনের ব্যাপারে বলা হচ্ছে লা ইয়াজালু দুইনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা। এই দিনে ইসলাম ততদিন প্রভাবশালী হয়ে থাকবে যতদিন মানুষেরা তাড়াতাড়ি ইফতার করবে, মানে সূর্য ডোবার সাথে সাথে, রাত ঘনাবে না, আর একটু অপেক্ষা করে ডুবছে ডুবুক, এই ধরনের কাজ সুন্নত সম্মত নয়। আমাদের এই সমস্ত এলাকায় অনেক মসজিদে দেখা যায় যে কি সূর্যাস্ত গেছে কিন্তু তারও 3 মিনিট 4 মিনিট পর অনেক জায়গায় আজান হয়। এই যে 3-4 মিনিট চলে যাচ্ছে, এটা সঠিক হচ্ছে না। তো আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব। যাদের হাতে ঘড়ি নাই বা সময় জানছে না তারা সেখানে হেল্প নিতে পারেন, কিন্তু সুন্নত হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে নেওয়া। এই যে আমরা ইফতার করছি, ইফতারের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে কি যদি সামর্থ্য থাকে আপনার আমার, কাউকে ইফতার করানোর চেষ্টা করব। পেট ভরে না হোক একটা খেজুর দিয়ে হলেও তো ইফতার করানোর সামর্থ্য আছে। রাস্তায় যারা ভিক্ষা করে বেড়ায়, মিসকিন, মানুষের কাছে চেয়ে খায়, এমন লোকেরাও কাউকে অন্তত 1 গ্লাস দুধ বা একটা খেজুর দিয়ে ইফতার করানোর ক্ষমতা রাখে, আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন। আমরা কৃপণতা যেন না করি। কারো যদি সেটাও না থাকে, অন্তত কেউ ইফতার খাওয়াচ্ছে, রোজাদারকে একটু গ্লাসের পানিটা আগিয়ে দেওয়া, প্লেটটা আগিয়ে দেওয়া, এর মাধ্যমে কিন্তু নেকি কামাই করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। তিরমিজি এবং ইবনে মাজাহতে হাদিসটি আছে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তাকেও রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে, রোজাদারের নেকি থেকে একটুও কমানো হবে না, একটুও নেকি কমানো হবে না। তাহলে বোঝা যাচ্ছে রোজাদারকে ইফতার করালে রোজার সমপরিমাণ নেকি পাওয়া যায়। এখন আমাদের দেশে এমন কিছু মানুষ পাওয়া যায়, কথা বলে না, এমন কিছু মানুষ পাওয়া যায় যারা দিনকে বোঝা না কারণে কিছু আজগুবি কথাবার্তা বলেন। সেই কথাগুলো কি বলে? রোজা বিক্রি করব না, রোজা বিক্রি করব না। অনেকে গ্রাম্য ভাষায় বলে রোজা বেচতাম না, রোজা বেচতাম না। আমি নিজেই দেখেছি, অনেকে নিজে শুনেছি, কয় আপনি আমাদের বাসায় ইফতার করবেন, কালকে দাওয়াত, কয় না রোজা বেচতাম না। এত মনের ভিতর কিপনটা, কিপটামি, ওর ইফতারই করতে চায় না, মানুষকে দান খয়রাত করবে কিভাবে দিয়ে একটা টাকা। ও ভাবতেছে যে উনি ইফতার করলে রোজার নেকি নিয়ে নিব, আমি হাত খালি হয়ে যাবে, দিন না বোঝার কারণে। অথচ আল্লাহর খাজানা কিন্তু অনেক বিশাল। আচ্ছা আপনারাই বলেন, এখন এই এলাকায় ধরেন একটা পুরো এলাকায় কারেন্ট চলে গেছে, কারো কাছে দেয়াস লাইট নাই যে আগুন জ্বালিয়ে মোমবাতি জ্বালাবে, শুধু একজনের কাছে আছে একটাই কাঠি। এখন ওই লোকটা মোমবাতি জ্বালাইলো, সারা সুটিটোলার এলাকাবাসীও যদি আসে আর ওই মোম থেকে নিয়ে আগুন নিয়ে যায়, দেখা গেল 5000 মোম জ্বলে গেল, কিন্তু যে মোম থেকে আগুন নিছে ওই মোমের আলো একটুও কমে নাই। এইভাবে বুঝলে রোজার বেচতাম না এই কথা কোনোদিনও কেউ বলতো না। আল্লাহ এইভাবে সওয়াব দেন, এটা উদাহরণ দিয়ে বুঝালাম, এইভাবে সওয়াব দেন, আপনার নেকি আপনি পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে রোজাদারের নেকি একটুও কমবে না, কিন্তু যিনি খাওয়ালেন তিনিও এক্সট্রা তার সমপরিমাণ নেকি পাবেন। মনটা যদি বড় হয় আপনিও বরকত পাবেন, আপনার মনও ভালো থাকবে, মানসিক সুস্থতায় থাকবেন। মনটা আমাদের কি করতে হবে? বড় করতে হবে।